আজ বানাবো দুধের সরের ঘি। এভাবে যত ঘোরাবো না ততই কিন্তু সরটা ফুলে উঠবে। জল দেওয়ার পর মাখনের রংটা দেখেছেন কি সুন্দর এসেছে। যদি এরকম করে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে ঘি তৈরির জন্য মাখন একেবারে রেডি। বেশ অনেকটা পরিমাণ ঘি বেরিয়েছে আর ঘিয়ের রংটা দেখেছেন কি সুন্দর এসেছে। সর তোলা খাঁটি ঘি, স্বাদে গন্ধে ভরপুর বাড়ির তৈরি খাঁটি ঘি। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি বাটি ভর্তি করে দুধের সর। আজকে এই সর দিয়ে বানাবো ঘি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বাটি ভর্তি করে সর তুলে রেখেছিলাম প্রায় 15 দিন, আর বেশ শক্তও হয়ে আছে। কিন্তু ঘি দু রকমভাবে বানানো হয়, একটা হচ্ছে কাঁচা দুধ থেকে মাখন তুলে ঘি বানানো হয়, আর একটা হচ্ছে সরের ঘি। তবে সবাই বলে কিন্তু সরের ঘিয়ের স্বাদ অনেক বেশি। এবার আমি এটাকে একটা জায়গার মধ্যে নিয়ে নেব। আমি একটা পিতলের জায়গা নিয়েছি, এবার এই সরটা দিয়ে দেবো পিতলের জায়গার মধ্যেই। আর বড় জায়গা নিয়েছি, তাতে করে কিন্তু হাত দিয়ে মাখতে খুব সুবিধা হয়। এবার ঘিটাকে ভালো করে চটকে নিয়ে ভালো করে মুথে নেব। শুধু এইভাবে ঘোরাবো। এভাবে যত ঘোরাবো না ততই কিন্তু সরটা ফুলে উঠবে। আর যত বেশি ঘষবো ততই কিন্তু একদম পুরো মাখনের মতো হতে থাকবে। প্রথম দিকে একটু পাতলা থাকলেও দেখুন ঘোরাতে ঘোরাতে কিন্তু বেশ অনেকটাই টাইট হয়ে গেছে। আর সর যত বেশি পুরু হবে না, ঘি কিন্তু ততই ভালো হবে। তার জন্য কি করি, একদম কম আঁচে দুধটাকে জাল করি, তারপরে সেটাকে আঁচ থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা হতে দিই। সরটাকে ঘষতে ঘষতে যখন আবার এরকম একটু একটু করে দুধ বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে যে খুব ভালোভাবে কিন্তু ঘষা হয়ে গেছে। আর দেখুন একটু দানা দানাও হয়ে গেছে। আমি এখানে জল নিয়েছি, এবার অল্প এক টুকরো দিয়ে দেবো। যদি এরকম করে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে ঘি তৈরির জন্য মাখন একেবারে রেডি। খুব ভালো করে মুথে নিয়েছি, এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে মাখনটা উপরে ভেসে উঠবে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ঘোরাতে থাকবো। মাখনটা দুধ থেকে আলাদা হওয়ার পর রংটা দেখেছেন কি সুন্দর এসেছে। আর ঠান্ডা জল পড়লেই কিন্তু মাখনটা এরকম জমাট হয়ে যাবে। এবার এই মাখনটাকে আমি সরাসরি কড়াইতেই তুলে নেব। এই যে মাখন তোলার পর যে ঘোলটা রয়েছে সেটাও কিন্তু খাওয়া যায়। এই ঘোলটাতে সামান্য লবণ, চিনি আর লেবুর রস দিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এই কড়াইটা আমি উনুনে বসিয়ে জাল করব। একটু তাপ পেলেই মাখনটা গলতে শুরু করবে। একটু গলে যাক, তারপরে নাড়াচাড়া করব। এই দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে। আর আঁচ কিন্তু খুব বেশি দেব না, একদম অল্প তাপে ঘিটা করব। মাখনটা পুরোটা গলে গেছে, এবার আস্তে আস্তে জাল করব। এভাবে আস্তে আস্তে করে ফুটবে। ঘিয়ের রংটা আস্তে আস্তে করে ধরতে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দুটো লেবু পাতা দিয়ে দেব। লেবু পাতা দিলে ঘিয়ের সুগন্ধ তো ভালো হবে, তার সাথে সাথে ঘি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। কালারটাও দেখুন আস্তে আস্তে কিন্তু পাল্টে যাচ্ছে। আর এই যে সাদা সাদা ভেসে আসছে না, এগুলো কিন্তু একটু একটু করে পুড়ে যাবে। সাদা সাদা যে খোয়াগুলো ভাসছিল সেগুলো দেখুন একটু একটু করে বাদামি রং ধরে আসছে। আর ঘিয়ের রংটাও কিন্তু ভারী সুন্দর হয়ে আসছে। খুব বেশি যদি জাল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঘিয়ের রংটাও সুন্দর আসবে না, আর খোয়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। আর আস্তে আস্তে জাল দিলে কি হবে, ঘিয়ের রংটা একদম সর্ষের তেলের মতো আসবে। ঘিটা হয়ে এসেছে, রংটা দেখুন কি সুন্দর এসেছে, আর তার সাথে খোয়ার রংটাও দেখুন। এবার এটাকে নামিয়ে নেব, তারপরে ঠান্ডা করব ভালোভাবে। ঘিয়ের মধ্যে প্রচুর খোয়া আছে, এই খোয়াটাকে ভালোভাবে ছেঁকে নেব। আর তার জন্য আমি একটা সুতির কাপড় নিয়েছি, একটা ছাকনা দিয়েছি, তার উপরে কাপড়টা দেব। আর যে উপরের খোয়াটা পড়ছে সেই খোয়াটাও কিন্তু ফেলে দেওয়ার নয়, এটা দিয়ে মুড়ি খেতেও বেশ ভালো লাগে। এই দেখুন খোয়াটা উপরে থেকে গেছে, আর খুব বেশি যে খোয়া বেরিয়েছে তাও কিন্তু নয়, খুব অল্প স্বল্পই বেরিয়েছে। দেখুন বেশ অনেকটাই কিন্তু ঘি বেরিয়েছে, আর রংটা দেখেছেন ঘিয়ের কি সুন্দর। ঘিটা ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি কাচের বয়ামে ভরে নেব। এই পদ্ধতিতে ঘি বানালে ঘিয়ের কালার আর স্বাদ দুটোই থাকবে। রংটা এসেছে একদম পুরো সর্ষের তেলের মতোই।
ঘি অনেকেই অনেক রকমভাবে বানান, তবে আমি এভাবে বানাই, তাতে করে ঘিয়ের স্বাদ আর গন্ধ দুটোই দারুণ হয়। আর এরকম ঘি গরম ভাতে একটু দিয়ে দিলে ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না খাওয়ার জন্য। দেখেই বুঝতে পারছেন ঘিয়ের রংটা, স্বাদে গন্ধে ভরপুর বাড়ির তৈরি খাঁটি ঘি। আজ বানালাম সরতলা ঘি, পারলে আপনারাও যদি পারেন একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর এই ঘি কিন্তু এমনিতে তো অনেক দাম, আর বাড়িতে তৈরি করে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত খাওয়াও যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।